সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র ৩,৫০০ টাকা টিকিটে চলমান খেলায় বিশাল একটি ব্ল্যাক কাপ মাছ প্রায় ১৫ কেজি ওজনের সক্ষম হন এবং সেই সাথে একটি পার্শ্ববর্তী মাথায় সক্ষম হয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি এটি মা মাথায় সেই খড়খড়ি বাইপাস মোড় হতে কিছুটা পূর্ব দিকে চমৎকার সাইজের মাছ দীর্ঘ সময় ধরে খেলিয়ে চমৎকার ভাবে ছাকড়া নিতে সক্ষম হন অভিজ্ঞ শিকারী। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। টান টান উত্তেজনা পুরো ভিডিওটি রয়েছে। বড় মাছ, যার কারণে বেশ সময় নিয়েই ধীর স্থির ঠান্ডা মাথায় মাছটিকে খেলিয়ে শেষ পর্যন্ত তুলতে সক্ষম হন। আমি আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং টান টান যে উত্তেজনা, মাছের যে রোমাঞ্চকর মুহূর্তগুলো সেগুলো উপভোগ করবেন। প্রিয় দর্শক, দেখছেন শিকারী ঠান্ডা মাথায় মাছকে ধরে রেখেছেন পেটের সাথে বাঁধিয়ে। শক্তি দিতে হচ্ছে। দেখুন, মাছ কিন্তু ছিপে চলে যাচ্ছে বাম দিকে। দুই হাত শক্ত করে ধরেছেন রডকে। চেষ্টা, কিন্তু মাছ শেষ হচ্ছে না। কি হবে? বড় মাছ হলে যা হয়। চমৎকার ভঙ্গিতে ধরে রেখেছেন তিনি, তবে এটাকে যে বেগ পেতে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। শিকারীকে আত্মবোধ করে ছাড়ছেন মাছে। বড় মাছ হলে শিকারীকে তো বেগ পেতেই হবে, এটা স্বাভাবিক। তারপরে শিকারী স্বাচ্ছন্দ্যে শক্তি প্রয়োগ করতে কিছুটা শিকারী মনে হচ্ছে যে দ্বিধাই করছেন, কেননা মাছ বেশ তলার দিকে ঝুল রয়েছে। বড় মাছের যেটা খেলে চলেছেন মাছটিকে ঘটে প্রায় আবার বাটা ফেলে ফেলেছে। টান টান উত্তেজনা, এই উত্তেজনা মুহূর্তগুলো অনেক আমাদের ভালো লাগে। এই পাখি পুকুরটিও দেখছেন, মা বাটা যে পুকুরটি, রাজশাহী, বাংলাদেশ। দেখুন, আবারও পেটের সাথে শক্ত করে ধরেছেন শিকারী। কোনো বুদ্ধি নেই, মাছকে তো ধরে রাখতেই হবে। মাঝে মধ্যে মাছ নিচ্ছে। দেখুন, খেয়াল করুন মেশিনের দিকে। এবার জ্বলেন কিছুটা। পুরো ভিডিওতে রয়েছে উত্তেজনাকর মুহূর্ত। মাছ কিন্তু মাঝে মাঝে সুযোগ পেলে টান ধরছে, আর শিকারী কিছুটা সুযোগ পেলে তিনি কাছে নিয়ে আসছেন জোরে। এভাবেই উভয়ের মধ্যে চলছে মাছ এবং শিকারীর মধ্যে যুদ্ধ। বড় মাছ দেখুন আবার সুতা নিচ্ছে। দেখুন, তবে মেশিন যথেষ্ট টাইট দিয়ে রেখেছেন, সেটা বোঝা যাচ্ছে। বড় মাছকে কাবু করতে হলে মেশিন রাখতে হবে কিছুটা টাইটই, তবে সেটা পরিস্থিতি বলে দিবে মেশিনের তখন যেরকম তখন সেরকম ব্যবহার করা লাগে, সেটা আপনারা জানেন। দেখছেন ভাটা পুরো পুকুরটি দেখলেন আপনারা এর থাকে। দেখুন, খুব সুন্দরভাবে তিনি চাইছেন মাছকে একেবারে নিয়ন্ত্রণে রেখেই সময় লাগলে লাগুক, কিন্তু মাছকে একেবারে নিয়ন্ত্রণ করেই ছাকনাবন্দি করবেন, যার কারণে সময় দিচ্ছেন শিকারী। আর ভিউয়ার্স, বড় মাছ সময় তো দিতেই হবে, বুদ্ধি থাকে না, কেননা জোরাজোরি করলে সে মাছ কেটে যাবে, এটা নিশ্চিত বলা যায়। কেননা একটু বড় মাছের যে শক্তি, তাকে সুযোগ দিতে হবে। মাছটা দুর্বল হতে সময় লাগাটাই স্বাভাবিক। বললেন আবার কিছুটা, তবে পেট থেকে তিনি কিন্তু ছিপ মারাচ্ছেন না, চেষ্টা চালাচ্ছেন তিনি যথেষ্ট, তবে মোটামুটি বলা চলে ছিপের আগায় নিয়েই কিন্তু খেলাচ্ছেন
মাছ কখনো কিছুটা দূরে যাচ্ছে, আবার তিনি কিন্তু ছিপের আগায় নিয়ে আসতে সক্ষম হচ্ছেন। এখন পর্যন্ত বোঝাপড়া বেশ ভালো, সফলতার সহিত তিনি মাছটাকে ছিপের আগায় নিয়ে খেলাচ্ছেন সুন্দর করে। এখন আবারও জ্বললেন কিছুটা মাছ, আমরা কিন্তু এখনো দেখতে পাই না ভিউয়ার্স। খেলানোর পর মাছ এখনো দেখা যায় নাই। দৃশ্যগুলো নিশ্চয় উপভোগ করবার মতো, অনেক আনন্দ দেয় আমাদের। আর এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা মাছের ভিডিওগুলো দেখি, মাছ শিকার করি। অনেক দর্শক রয়েছেন যিনারা কিন্তু মাছ শিকার করেন না, কিন্তু মাছ শিকার দেখতে পছন্দ করেন, এমন অনেক দর্শক রয়েছেন। অনেক বড় মাছ, ব্ল্যাক কাপ মাছ তিনি বাঁধতে সক্ষম হয়েছেন এবং এখন পর্যন্ত সফলভাবে মাছকে খেলিয়ে চলেছেন। পুরো ভিডিওটি আপনারা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং যারা নতুন বড় বড় মাছের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা পেজ থেকে দেখলে ফলো দিবেন। খুব সুন্দরভাবে তিনি এখন পর্যন্ত খেলে চলেছেন। খুব বেশি জড়তে পারছেন না, যখন জড়ছেন একেবারে হালকা জড়তে পারছেন। এখন মাছ আবারও বাম দিকে, অর্থাৎ নিজের মাথার সোজা বা ছিপ রয়েছে, সেই সোজা মাছ বারবার ঢুকে পড়ছে। এটা তিনি বেশ ভালোভাবেই মোকাবেলা করে মাছকে ডান দিকে রাখতে থাকে একটি জায়গায়। এই লাল ছিপটা হটাই দেন, দেখুন কি অবস্থা। ও আবারও বাম দিকে ঝুল দিয়েছে মাছ, বড় মাছ, তাকে নিয়ন্ত্রণ করা নিঃসন্দেহে অনেক কষ্টকর। তারপরেও শিকারী ভাইদেরকে তো নিয়ন্ত্রণ করতেই হবে, তা নাহলে মাছ ধরতে সম্ভব নয়। যার কারণেই একজন শিকারী তার সর্বোচ্চ চেষ্টা থাকে মাছকে নিয়ন্ত্রণ করে ছাকনাবন্দি করা। আর এখানেই মাথা ঠান্ডা রাখতে হবে, কেননা অনেক সময় তড়িঘড়ির কারণে অনেক সময় মাছকে ধরে রাখা যায় না। এখন আবারও নিজের মাথার দিকে প্রায় কিন্তু কাছাকাছি, তবে তিনি কিন্তু কোনোভাবে টেনশন করছেন না। একবার সময় লাগবে লাগুক, সেটা মন থেকে মেনে নিয়ে তিনি কিন্তু ধরে রেখেছে। দেখছেন আপনারা মালাটা যে আরেকটু করছে, তবে সেটা ফুল হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না। এদিকে যেহেতু বড় মাছের খেলা চলছে, চমৎকার ভঙ্গিটা একেবারে ছিপের আগায়, সেটা কিন্তু অনেকটাই ছোট করেছেন। আজ আমরা কিন্তু দেখবো, সে অপেক্ষায় রয়েছি। অনেকটাই ক্লান্ত, দেখুন শিকারি মাছে বড় মাছ শিকারিকে দেখতে যেতে হয়, সেটা আমরা জানি। রোদ আছে, শীতের দিন হলেও প্রচণ্ড রোদের মধ্যেই তিনি খেলাচ্ছেন মাছটিকে। মাছ বাম দিকে যেতে চাচ্ছে, দেখুন তিনি শক্ত করে ধরে রেখেছেন, মাছটিকে ডানে রাখা যায়। একেবারে ছিপ বাঁকা করে ফেলেছে, কীভাবে দেখছেন। চমৎকার উত্তেজনাকর মুহূর্ত। এই দৃশ্যগুলো অবশ্যই আমাদের অনেক আনন্দ দেয়। শিকারি দেখে নেবে সুতা, যেহেতু নিতে পারছে সেটা ভালো, কিন্তু যে জোরের কথা বলছে এমন এক জায়গায় জোর নিয়ন্ত্রণ বলার চলে, শিকারি বেশ ভালো। আপনারা দেখছেন বড় একটি মাছের খেলা, শেষ পর্যন্ত দেখুন আমরা মাছ খোলা দেখবো। শিকারি
কীভাবে কেমন করে মাছটিকে শেষ পর্যন্ত ছাকনায় দেন সেটার অপেক্ষায় পুরো ভিডিওটি দেখুন না টেনে। আসলে একটি ভিডিও পুরোপুরি দেখলে অনেক কিছুই বোঝা যায়, শেখা যায়। মাছ শিকারের মধ্যেও শিক্ষণীয় অনেক বিষয় থাকে, বিশেষ করে মাছকে নিয়ন্ত্রণ করবার কৌশলগুলো, টোপচারের বিষয় তো থাকেই। অভিজ্ঞ শিকারী যারা, বিশেষ করে যারা নতুন শিকারী, যারা এগুলো থেকে অনেক কিছু শিখতে পারেন যে মাছকে আসলে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়। ওয়াও, এতক্ষণে লেজ দেখা গেছে মাছের লেজ এতক্ষণে দেখা গেছে। ছিলাম যে আসলে কখন দেখা যায় মাছ, কেননা একবার দেখা গেলে তখন অনেকটা হয়ে যায় সেই সময়টা। দেখুন ছিপের আগায় কিন্তু ভালো জোর পেতে আছে সুতা, আর এখানে একজন ছিপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তারই সুতা বেঁধেছে। চমৎকারভাবে খেলে চলেছেন, শিকারীকে ধন্যবাদ দিতে হয় এখন পর্যন্ত যে তিনি সুন্দরভাবে খেলে চলেছেন। অনেক সময় নিলেন তিনি, কেননা মাছ বড়, সময় তো দিতেই হবে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে আপনাদের। আর একটি বড় মাছকে কীভাবে সময় নিয়ে খেলাতে হয় সেটিও অবশ্যই আমরা এখান থেকে শিখতে পারবো, জানতে পারবো, অন্তত নতুন শিকারীরা। আর অভিজ্ঞ যে সকল শিকারীরা আছেন তেনারা তো পারদর্শী, তেনারা এই ভালো বড় বড় মাছ শিকার করে থাকেন। তবে এখানে শিকারি কিন্তু আমি দেখছি অনেকটাই বিকৃত হচ্ছে এই মাছটিকে তুলতে। চমৎকার ভাবে ধরে রেখেছেন ধৈর্যের সহিত, কেননা ধৈর্য হারা হলে কিন্তু মাছ খাওয়ানো সম্ভব হয় না। ধৈর্য হারা হওয়া যায় না একজন শিকারীকে। আপনারা সেটি এখানে দেখছেন যে শিকারী এখানে অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছেন। অনেক সুন্দর ভাবে মাছটিকে রেখেছেন নিয়ন্ত্রণে। তার দক্ষতা সহিত মাছটিকে ছাকনায় নেবেন। বোঝা যাচ্ছে বেশ ক্লান্ত শিকারীকে অবস্থায়, দীর্ঘ সময় ধরে মাছ হয়ে গেছে অবস্থায়, কিন্তু মাছই খেয়ে সমাধান করতে হবে, না হলে মাছ তোলা মুশকিল। সম্ভবত হাত ওই শিপগুলো ছেড়ে দিতে বলেন। দেখি মাছ আপনারা দেখলেন একজন শিকারী একটু চাড়ে ধরো না আবু হানিফ, খেলাচ্ছেন বড় মাছ। যেটি বলছি ভাই, সময় দিতেই হবে। কেজির উপর রয়েছে হাত বদল, যেটি বলছিলাম হাজির করতে দিয়েছেন শিকারী। বেশ দীর্ঘ সময় খেলানোর পর অভিজ্ঞ আরেকজন শিকারী বড় ব্ল্যাক কাপ মাছটি তুলবার জন্য খেলার পর হাত বদল করলেন। যেটি বলছিলাম প্রায় 15 কেজি অসাধারণ চমৎকার সাইজের বিগ সাইজ হয়ে যাবে। মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ দেখুন অনেক বড় একটি মাছ চমৎকার ভাবে দীর্ঘ সময় ধরে খেলিয়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেন, শিকারীদেরকে ধন্যবাদ দিতে হয়। সাথে ভিউয়ার্স আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার মাছটি দেখুন এখানে প্রদর্শনী হচ্ছে যে মাছটি তোলা হলো। অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আহ্বান রইল। নিত্য নতুন বড় বড় ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন। ধন্যবাদ সকলকে।